এমন একজন অভিনেতাকে নিয়ে কথা বলবো যিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে অধিকাংশ সিনেমায় কাজ করেছেন। এত এত সিনেমায় কাজ করেছেন যা হয়তো গোনার বাইরে চলে যাবে। তো এইরকম একজন অভিনেতা কিন্তু তুফানেও কাজ করছেন। তোমরা আইডিয়া করতে পারবে আমি কার কথা বলছি? আমি জানি তোমাদের একটা নামই মাথায় এসে গেছে এবং তোমরা যে নামটা মাথায় এনেছো সেটা এক্ষুনি কমেন্ট করে লিখে ফেলো। তোমাদের মাথায় কোন নামটি চলছে? আমি কোন বাংলাদেশের অভিনেতার কথা বলছি? আশা করছি তোমাদের অনেকেরই লেখা হয়ে গেছে। এবারে আমি নামটা বলি। নামটি হচ্ছে মিশা সওদাগর। তিনি অধিকাংশ সিনেমায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, ম্যাক্সিমাম ছবিতে ভিলেনিশ ক্যারেক্টার করেছেন এবং প্রচুর প্রচুর সাকসেসফুল হয়েছে সেই ছবি। তো আমরা কিন্তু তুফানেও তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো। এই যে একদিন আগে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের রজত জয়ন্তী পূর্তি হলো, এই দিনটাকে কেন্দ্র করে মিশা সওদাগর বেশ কিছু কথা বলেছেন। তো সেই কথাগুলো আমরা একটুখানি আলোচনা করবো এখন এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এগুলো জানাতেও ভালো লাগে, নিজে জানতেও ভালো লাগে। খুব ভালো লাগে যে মেগাস্টার শাকিব খানের কতটা কতটা অবদান ইন্ডাস্ট্রির প্রতি, এটা আমরা মানে সিনিয়র যারা অ্যাক্টররা আছেন, অ্যাক্ট্রেসরা আছেন, তাদের কাছ থেকে নানান ইন্টারভিউয়ের মাধ্যমে আমাদের কাছে আরো সামনে চলে আসে। এগুলো ভালো লাগে। চলো আমরা পড়ি। তিনি বলছেন, 25 বছর ধরে চলচ্চিত্রে শাকিব খানের পথ চলা যে খুব সহজ ছিল তা নয়। আমার 3 যুগের ক্যারিয়ারে শাকিবের সহশিল্পী হিসেবে বেশি ছবিতে কাজ করেছি। আমি সামনে থেকে দেখেছি তার পরিশ্রম। একটা কথা বলি, শাকিবের লক্ষ্য মিস হয়নি। শাকিবের এই সফলতা অন্য কেউ হাতে তুলে দেয়নি তাকে। সে নিজেই অর্জন করেছে। অনেক সময় আমরা দেখি মানুষ একের পর এক সফলতা পাওয়ার পর একটা সময় গিয়ে পথ হারায়। কিন্তু শাকিব খানের বেলায় ভিন্ন চিত্র দেখলাম। একের পর এক সফলতার সিঁড়ি ভেঙেছে। পরবর্তীতে আরও পরিশ্রম করেছে। সফলতা তাকে থামিয়ে দেয়নি, আরও বেগবান করেছে। আর এতেই সে তার পথ হারায়নি। একেই বলে নায়ক, একেই বলে শাকিব খান। শুরু থেকেই শাকিব খানকে সম্ভাবনাময় মনে হয়েছিল আমার কাছে। ধারণা হয়েছিল একদিন জ্বলে উঠবে এই ছেলে। শুরুর দিকে শাকিব খান রোম্যান্টিক সিনেমা বেশি করত। মান্না মারা যাওয়ার পর শাকিব খানের হাতে অ্যাকশন ছবিগুলোও বেশি আসতে থাকে। ওই সময় থেকেই শাকিবের সঙ্গে আমার জুটির নিয়মিত যাত্রা শুরু হয়। একটা সময় এসে শাকিব মিশা একটা স্থায়ী জুটি হয়ে দাঁড়ায়। কোনো কোনো মানুষের মধ্যে দেখা যায় সম্মান অর্জনের দিক থেকে যত বড় হয়, অন্যের প্রতি তার আন্তরিকতা সম্মান তত বাড়ে। শাকিব খানের মধ্যে সেই গুণটি আছে। সহশিল্পী হিসেবে কাজ করতে গিয়ে এমন অনেক উদাহরণ আছে তার ঝুড়িতে। ক্যাপ্টেন খান ছবির শেষ দৃশ্যের শুটিংয়ের ঘটনা। শাকিব আমাকে মেরে ফেলে রাখে। আমি চিত হয়ে পড়ে আছি। ওপর থেকে ড্রোন শট ধরবে আমাকে। অনেক রোদ তখন, আমার মুখের ওপর সূর্য, তাপ লাগছিল। শাকিব এটি খেয়াল করে চিৎকার করে ইউনিটের ছেলেদেরকে বলেছিল, ভাইয়ের মুখে রোদ লাগছে, তাড়াতাড়ি ছাতা ধরো, যাও যাও। ইউনিটের অন্য কারোর কিন্তু বিষয়টি খেয়াল ছিল না। এটাই হলো শাকিব খান। অতি সম্প্রতি আরেকটি ঘটনার কথা স্মরণ করে এই অভিনেতা আরও বলেন, কিছুদিন আগে তুফান ছবির শুটিংয়ে ভারতে গিয়েছিলাম। তাজ হোটেলে উঠেছিলাম। আগে থেকেই ওই হোটেলে শাকিব খান সহ ছবির প্রযোজক পরিচালক ছিলেন। আমি ঢুকতেই দেখি 3 জন 3 চেয়ারে বসে আছেন। আমার যাওয়া দেখেই ভাই ভাই বলে সম্বোধন করে শাকিব দাঁড়িয়ে গেল। আমাকে বসার জন্য বেলা অন্য চেয়ার না আসলো, যত বেলা অন্য চেয়ার না আসলো ততক্ষণ দাঁড়িয়েই থাকলো শাকিব। তাকে নিয়ে আর কি বলবো। শাকিবের প্রথম ছবি অনন্ত ভালোবাসা, ওই ছবিতে রাজীব ভাই ও আমি ভিলেন। শাকিবের সঙ্গে আমাদের একটি দীর্ঘ ড্রামা সংলাপ ছিল। প্রথম টেকেই পরিচালক সোহান ভাই ওকে করে দিলেন দৃশ্যটি। সোহান ভাই তো শুটিংয়ের সময় খুবই খুঁতখুঁতে, ফাঁকি দেওয়ার কোনো পথ ছিল না তার কাছে। সেই সোহান ভাই প্রথম টেকেই ওকে করলেন। রাজীব ভাই আমার দিকে তাকালেন, আমিও তার দিকে তাকালাম। আমরা দুজনই শাকিবের সংলাপে মুগ্ধ হলাম। ওই দিনই শাকিবের অভিনয়ের তেজ বুঝলাম। প্রতিনিয়তই শাকিব তার অভিনয় যত্ন নিয়ে এগিয়ে গেছে। এই পথে অনেক নায়কই ঝরে গেছেন, কিন্তু শাকিব আরও পরিস্ফুটিত হয়েছে যেভাবে সে এগিয়ে যাচ্ছে। একদিন আন্তর্জাতিক পর্যায়েও নিজেকে পাকাপোক্ত করতে পারেন শাকিব। শাকিবই পারবেন বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে। মিশা তার ভেরিফাই অ্যাকাউন্টে আরও লেখেন, তোমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত শেষ শুটিং করা সিনেমার সঙ্গে আমি জড়িত। আমার 3 যুগের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, সাকসেসের জন্য সবাই কঠোর পরিশ্রম করে, কিন্তু সাকসেস পাওয়ার পর তোমার মতো তুফানি পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি। 25 পেরিয়ে 26-এর সফল অগ্রিম শুভেচ্ছা। সুস্থ থাকো, চলচ্চিত্রকে এমন করেই ভালোবাসো। তোমরা বুঝতে পারলে প্রিয় শাকিবিয়ান ভাইরা বোনেরা? মিশা সওদাগর তিনি শাকিব ভাইয়ার প্রতি তার যে ভালোবাসা, তার যে অভিজ্ঞতা, মেগাস্টার শাকিব খানকে নিয়ে তার যে জীবনের অভিজ্ঞতা, সেগুলো সবগুলো তিনি ছোট ছোট করে শেয়ার করার চেষ্টা করেছেন, 2-একটা ইনসিডেন্ট। এবং সেখান থেকেই আমরা বুঝতে পারছি কেন তিনি আজ মেগাস্টার শাকিব খান। কোনো সাকসেস তাকে আটকাতে পারেনি, কোনো সাকসেস তাকে এটা ফুটিয়ে তোলেনি তার মধ্যে যে আমি সর্বে সর্বা। তিনি আজও কাজ করে যাচ্ছেন, তিনি চলচ্চিত্রের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি শেষ দিনটা পর্যন্ত কাজ করে যাবেন।
তিনি ভালোবেসে কাজ করেন, এটাই তার প্রমাণ। শেষ করলাম ভিডিওটা একটু লেন্দি হলো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা ফলো করে দিয়ে যেও। তাহলে এখনের জন্য টাটা।